নোট ইস্যুতে সংসদে বিজেপিকে একযোগে আক্রমণ করতে তৈরি বিরোধীরা। সেই আক্রমণের মোকাবিলা করতে প্রস্তুত বিজেপি শিবিরেও। রণকৌশল স্থির করতে আজ বৈঠকে বসছে বিজেপির সংসদীয় দল। বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ। বিজেপি মনে করছে টাকা বাতিলের সিদ্ধান্তে জনমত তাদের পক্ষে রয়েছে। বাজার থেকে হঠাৎ টাকা উধাও হয়ে যাওয়ায় দুর্ভোগ বিশেষ কোনো আপত্তি ছাড়াই মেনে নিয়েছেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নোট বদল কিংবা টাকা তোলা সাধারণ মানুষের অসুবিধে নেই, বিরোধীরা সোচ্চার। তবে আমজনতার পক্ষ থেকে তেমন কোনো আপত্তি ওঠেনি। জনগণের ধৈর্যকে হাতিয়ার করে বিরোধীদের আক্রমণের মোকাবিলা করতে তৈরি হচ্ছে বিজেপি। পরের খবরে চোখ রাখছি, যে খবর গতকালই আপনাদের জানিয়েছিলাম যে বেলিলিয়াস পার্কে দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। যেটা আমরা জানতে পারছি, পার্কের দায়িত্বে থাকা কয়েকজন কর্মী তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। দেবব্রত, কি আপডেট পাচ্ছ? দেখো, এই ঘটনা বা বেলিলিয়াস পার্কে যেটা ঘটে গেল, একটা মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে দুই বোনের মধ্যে একজন মারাও গিয়েছে, আরেকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ঘটনার পরই পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা শুরু করেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ইতিমধ্যেই 4 জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যারা এই পার্কের সেই সময় কর্মরত অবস্থা ছিলেন, পার্কের কর্মী। তবে এদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এমনটা পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনিচ্ছাকৃত মামলা শুরু করছে পুলিশ। এরপর হাওড়া পুরসভার তরফ থেকে যে বিষয়টি বলা হচ্ছে, যে প্রথমে যেটা বলা হয়েছিল যে পুরসভার এখানে কোনো রকম দায় নেই, কিন্তু বেলিলিয়াস পার্কে যে লেখা রয়েছে তাতে কিন্তু পরিষ্কার ভাবে লেখা রয়েছে, সেটা হচ্ছে এই পার্কের ওনার হচ্ছে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন এবং ডেভেলপার হচ্ছে একটি বেসরকারি সংস্থা। এবং এই বেসরকারি সংস্থা হাওড়া পুরসভার বিভিন্ন কাজের বরাত পেয়ে থাকে। সেক্ষেত্রে পুরসভা এবং এই সংস্থার মধ্যে একটা আঘাত রয়েছে এবং সম্পর্ক রয়েছে। সে কারণেই হয়তো এই সংস্থার বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা পুরসভা নেবে না, এমনটাই অভিযোগ উঠছে। কিন্তু হাওড়া পুরসভার তরফ থেকে বলা হয়েছিল গতকালই যে একটা রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে, সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি কোন দিকে এগোয় সেটার দিকে সবাই তাকিয়ে রয়েছেন। তবে কড়া ব্যবস্থা যাতে নেওয়া হোক, পার্কটি যাতে প্রয়োজনে বন্ধ করা হোক। ভিজিলেন্স অফিসার পরিচয় দিয়ে টাকা লুট। শুক্রবার রাতে এক ব্যক্তি 57 লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন এবং সে সময় দেশপ্রিয় পার্কের কাছে গাড়ি থামিয়ে টাকা লুট। আরো বিস্তারিত তথ্য জেনে নেব বিক্রম দাস আমাদের প্রতিনিধির কাছ থেকে। বিক্রম, দেখো, যেটা অভিযোগ যে গত পরশুদিন রাত্রিবেলা গড়িয়ারের বাসন্তী দেবী কলেজের সামনে একটি গাড়ি যখন আসছিল, তখন দুজন ব্যক্তি সেই গাড়িটাকে ইন্টারসেপ্ট করে এবং তারা পরিচয় দেয় যে তারা ভিজিলেন্স অফিসার। এবং এই ভিজিলেন্স অফিসার হিসেবে যখন তারা গাড়ি তল্লাশি করে, সেই গাড়ি তল্লাশির সময় এক ব্যক্তির কাছ থেকে সেখান থেকে 57 লাখ টাকা নগদ উদ্ধার হয়, যার মধ্যে অধিকাংশ কিন্তু 500 এবং 1000 টাকার নোট। তখনই ওই দুই অভিযুক্ত ব্যক্তি, যারা নিজেদেরকে ভিজিলেন্স অফিসার বলে পরিচয় দিয়েছিল, তারা সেই গাড়িটিকে নিয়ে যায় বেশ কিছুটা দূরে লেক রোডের কাছে এবং সেখানেই কিন্তু তারা বলেন যে তারা সেই টাকা সিজ করছে এবং সিজ করার পর তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। এবং সেখানে যারা অভিযুক্ত ব্যক্তি যারা ছিল, যে গাড়ির মধ্যে যারা ছিল, তাদেরকেও কিন্তু মারধর করা হয়। এরপরই ঘটনার অভিযোগ জানানো হয় গতকাল গড়িয়াহাট থানায় এবং গড়িয়াহাট তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেখানে দুজন ব্যক্তি উপস্থিত ছিল এবং তাই সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ হানা দেয় এবং কসবা এলাকা থেকে ইতিমধ্যেই ধ্রুবজ্যোতি মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশরা জানতে পেরেছে যে এই ব্যক্তি কিন্তু কোনো রকম ভাবে কোনো ভিজিলেন্স অফিসার নয় এবং পুরোপুরি প্রতারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে, এবং সেই কারণে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে অত নগদ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম।